3 মাস ধরে বেতন না পেয়ে মেলাঘর পৌরসভার 24 জন সাফাই কর্মী পৌরসভার মূল ফটকের সামনে ধর্নায় বসলো খালি বাটি হাতে নিয়ে। থালা নিয়ে ভিক্ষার কৌশলে পৌরসভা কার্যালয়ের সামনে ধর্নায় বসলো সাফাই কর্মীরা। জানা গেছে, মেলাঘর পৌর নিগমের অধীনে যতজন সাফাই কর্মী রয়েছে তারা গত 5 মাস ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। যে সাফাই কর্মীরা পুর নিগমের অধীনে সাফাই কাজ করে তারা নিজেদের সংসার প্রতিপালন করে থাকেন। যারা সাফাই কাজের পর মাসের শেষে যে কয়টা টাকা একমাত্র ভরসা সাফাই কর্মীদের সেই বেতন থেকে বঞ্চিত রেখেছে মেলাঘর পুর নিগম। সাফাই কর্মীরা মাসের পর মাস, দিনের পর দিন পুর নিগমের আধিকারিকদের দরজায় দরজায় গিয়ে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও সাফাই কর্মীদের তাদের ন্যায্য বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে না। অথচ পুর নিগমের মেলাঘরবাসীর কাছ থেকে প্রতি মাসে খাজনা ঠিকই আদায় করে নিচ্ছে। কিন্তু যারা মেলাঘরকে প্রতিদিন সাফাই করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখছেন, সেই সাফাই কর্মীদের সাথেই পুর নিগমের এই ধরনের আচরণ। সাফাই কর্মীরা গত 5 মাস ধরে তাদের ন্যায্য বেতন না পেয়ে তাদের সংসার প্রায় অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তারপরেও মেলাঘর পুর নিগম তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিচ্ছে না। সাফাই কর্মীরা যতবার বেতন চাইতে পুর নিগম অফিসে গিয়েছে ততবারই তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কাজ কিছুই হয়নি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে বাধ্য হয়ে সাফাই কর্মীরা মেলাঘর পুর নিগম কার্যালয়ের অফিসে তালা দিয়ে ভিক্ষা চাওয়ার মাধ্যমে ধর্নায় বসে। তাদের দাবি, তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতেই হবে। অনেকেরই দাবি, সাফাই কর্মীদের বেতন না পাওয়ার পেছনে একমাত্র দায়ী মেলাঘর পুর নিগম। তাদের গাফিলতির কারণেই সাফাই কর্মীরা এতদিন ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আপনারা আজকে ধর্নায় বসার কারণ কি? ধর্নায় বসার কারণ কি? আমাদের বেতন লাগবে। বেতন? আপনারা কি কাজ করেন? আমরা ডোর টু ডোর গার্বেজ কালেকশন করি। আমাদের বেতন গত 5 মাস হইছে বদ্ধ করে দিছে। কে বদ্ধ করছে? পৌরসভার যে পৌরমাতা। আচ্ছা আচ্ছা। বদ্ধ করে দিছে যে আমরা বাড়ি বাড়ি বাড়ছে, এই কারণে আমরা একটা লিখিত দিয়ে বেতন বদ্ধ করে দিছে। তারপরও আমরা বহুতবার কাগজ টাগজ দিছি, আমরা বেতন দেওয়ার লিগে বহুতবার রুমে যাই, সেটা বহুত কথা কইছি, বহুত মিটিং করছে, এমনকি ভলেন্টিয়াররাও মিটিং করছে। তারা আজকা না কালকা না পরশু এমন করে আমরা ঘুরাইতেছে। আমরা এখন অব্দি বেতন পাইছি। তার লেগে আমরা আজকে এই আন্দোলন। আপনারা বেতনটা কত টাকা পেতেন? আমরা 1,500 টাকা পুরসভার থেকে দিতাম। আর এমনি বাড়ি বাড়ি থেকে আপনারা কত টাকা পেতেন? বাড়ি বাড়ির মধ্যে কেউ 60 বাড়ি, কেউ 50 বাড়ি এমন করে কাজ করতাম। বাড়ি বাড়ি কি পুরো টাকাটা পাইতেন? আপনারা? আমরা পাইতাম বাড়ি বাড়ি থেকে টাকা, এটা আমরা পাইতাম। পৌরসভার থেকে যে 1,500 টাকা দিচ্ছে, এটাও আমরা কিন্তু লড়াই আন্দোলন করে আনছি। আমরা এমনি দিয়ে লাইছে না পৌরমাতা, বহুত লড়াই আন্দোলন করে ডিএম অফিসও গিয়ে আমরা এই 1,500 টাকা আনছি। কিন্তু সেই 1,500 টাকা আজকে আমরা বদ্ধ করে দিচ্ছে 5 মাস। বাড়ি বাড়ছে, তারা গিয়ে তদন্ত করে দেখছে কি আসলে বাড়ি বাড়ছে না কমছে, কোনো কিছু খোঁজখবর না নিয়ে সেটা আমরা বেতনটা বদ্ধ করে দিল। কাউন্সিলরও দেয় না, এমনকি ভলেন্টিয়ারও দেয় না। তাহলে কি করে তারা কইতে পারে যে বাড়ি বাড়ছে? টোটাল কতজন আছেন আপনারা? আমরা 24 জন আছি। আপনারা 24 জনের বেতন একেবারে বদ্ধ? একেবারে বদ্ধ। এর মধ্যে 2টা ওয়ার্ডের 2টা লোক আমরার মতনই কাজ করে মৃত্যুর লোকে ফাঞ্জাল হচ্ছে। মানে তারা আজকে পয়সার লেগে আজকে তারা চিকিৎসা করতে পারতেছে না। ম্যাডামের তো উচিত ছিল না তারা দেহানের লেগে বা কোনো কিছু ওটা করণের লেগে। আমরা এই কাজ করতে করতে আমরা রুগে ধরে লেগেছে, কিন্তু এরপরেও ম্যাডামের মনে কোনো দয়া মায়া নাই যে তারা এটা দিয়া দেওয়ানোর দরকার। মানে যেটা নিচু স্তরের কাজ যেটা আমরা করতেছি, এই কাজ কেউ করতো না। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু।
প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং